Morning friends and welcome back to another vlog of Adriatic Paribaric Channel. It's a brand new day and a brand new vlog. আজকে প্রচণ্ড ঠান্ডা, রোদ্দুরে এসে বসলাম গোপালকে সেবা টেবা দিয়ে নিয়ে। ও উঠবে এক্ষুনি, মানে উঠে গেছে কিন্তু কম্বল ছাড়তে ইচ্ছা করছে না, একটু শুয়ে রয়েছে, বললো একটু পরে উঠছি আমি। তো যাই হোক আমি উঠে পড়লাম, কেন আমার তো পড়ানো রয়েছে, একটু পরে স্টুডেন্টরা পড়তে চলে আসবে। অলরেডি 8টা বাজে, তো 8:30টার মধ্যে স্টুডেন্টরা ঢুকে যাবে। তাই জন্য আমি উঠে গোপালকে সেবা টেবা দিয়ে রেডি হয়ে নিলাম আজকে। যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, যে সুসুর করে হাওয়া চালাচ্ছে, আর মানে হাত ফাত মোটামুটি এখন জলে হাত দিলে হাত ফাত একদম বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। যাই হোক চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। রবিবার, দেখা যাক সারাদিন কী হয় না হয়, সব তোমার সাথে শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের সাপোর্ট করো। আর ব্লগটা স্কিপ না করে প্লিজ 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 পুরোটা দেখো, কমেন্ট করো, খুব ভালো লাগবে। তাহলে আমাদের সেগুলো রিপ্লাই দিতেও খুব ভালো লাগে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দেখি সারাটা দিন কীরকম কী কাটে। ছুটির দিন একটু রিল্যাক্স করেই কাটাই, আর ঠান্ডাটাও পড়েছে বেশ, একদম পিকনিক আমেজ চলে এসছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট পারিবারিক। রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। দেখো গোপাল দর্শন দিই আর কি, গোপালকে দিয়েই তোমাদের শুভ সকালের সূচনা আমি করতে চলেছি। তো আজকে সকালবেলা এখন উঠে পড়েছি, বিছনামাটি তুলে ফেলেছি মোটামুটিভাবে। এখন একটুখানি কম্বলটা ভাঁজ করা বাকি আছে। ওইদিকে ওর পড়তে এসে গেছে, ও পড়াচ্ছে। আমার ওইদিকে একটু রান্নাঘরের দিকে ছিলাম, সকালবেলায় উঠেই শ্বশুরমশাই বাজারে চলে গেছে। আর আজকে পূর্ণিমা ছিল বলে গোপালকেও একটু দেওয়া হয়েছে, তো দিয়ে দেওয়ার পরে আর এবার দুপুরবেলাও আবার দিতে হবে। তো যাই হোক এখন আমি কম্বলটা আগে ভাঁজ টাজ করি। ওইদিকে শ্বশুরমশাই, যেটা বলতে গেলাম তোমাদের, সেটা হলো শ্বশুরমশাই সকালবেলায় বাজার করে এনেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, এদিকে এসব কী করবে না করবে। এইবার সেই জন্য তাড়াতাড়ি করে ওইদিকে চলে যেতে হয়েছিল। তো ওইদিকে মাছ টাছ সব এনেছে। সেদিনকে দুটো সেই গলদা চিংড়ি এনেছিল, রান্না তো করিনি। তা আবার চিংড়ি মাছ নিয়ে এসছে, বলেছে ছেলের জন্য করে দাও, তুমিও খাও। সেই ওই সব এনেছে। আবার শোল মাছ না ল্যাটা মাছ এনেছে, কি একটা মাছ দেখলাম, সেগুলোও এনে দিয়েছে। তো ওই জন্য সেই চিৎকার চেঁচামেচি ওই দিকটায় হয়ে যাওয়ার জন্য বলছে আজকে খুব ভালো ভালো মাছ পেয়েছি বাজারে, হেন তেন। তো ওইসব করতে করতেই আমার আর ব্লগটা স্টার্ট করা হয়নি, কিন্তু ও আমাকে বলে গেছিলো ব্লগটা স্টার্ট করো, তো হয়ে ওঠেনি। তো যাই হোক এখন করব। আর এখন কম্বলটা একটু ভাঁজ টাজ করে নিই, তারপরে চলো রান্নাঘরের দিকে যাচ্ছি। ওর এতক্ষণে যদি পড়ানো হয়ে যায় তো ভালো কথা, না হলেও আসুক, একবারে ব্রেকফাস্ট রেডি করবো। সকালের ব্রেকফাস্ট হাতে পেয়ে গেছি, পাউরুটি, ডিমের পোচ, আর বাবা একটু কেক এনে রেখেছে, তাই ওইদিকে তো এই যে কেক রাখা আছে, কেক এই দিয়েই খাবো। দেখো এই মাছ যা যা বললাম তোমাদেরকে, সকালবেলা আজকে শ্বশুরমশাই বাজারে অনেক কিছু এনেছে। তো এই যে মাংস এনেছে, মাংসটা ওনাদেরকে করে দেবো, আমরা এখন মাংস খাবো না, আর আমাদেরকে ম্যারিনেট করে রাখবো। চিংড়ি মাছটা আপাতত বেছে ছোলা হলো, এই মাছটাও কেটে দিয়েছে দাদা, আমি ধুয়ে রাখলাম, এটাও ফ্রিজে রেখে দিই। এটাও আজকে করবো না, মাংসটাও শুধু ওনাদের করে দেবো, আর আমাদের মাংসটা ম্যারিনেট করবো। আর এদিকে করবো হচ্ছে বাগানের মূলো শাক ভাজা করবো একটুখানি, তাই মূলো শাকটা কুচিয়ে নিয়ে জলে ভেজাতে দিলাম, যেহেতু বাইরে আমাদের রাস্তার উপরে তো ভীষণ গাড়ি যায় আর ধুলো শাকের গায়ে লেগেছে। তো কেটে এখানে রেখেছি, ফ্রিজে বাটা অলরেডি করা রয়েছে, কালকে পনিরও রয়েছে একটুখানি। তো মোটামুটি এই হচ্ছে আপাতত আমার পরপর কাজ চলছে, প্রচুর কাজ আছে, তো এগুলো শেষ করি। আর মা অনেকটা বেটার আছে, কোমরে ব্যথাটা অনেকটা কমেছে, পায়ে ব্যথাটাও নেই বললেই চলে। তো দেখা যাক, ডাক্তার তো 25 তারিখের পরে যেতে বলেছে, 26 না 27 তারিখে বলেছে ফোন করে ডেট নিতে। তো ডেটটা নেব বলেছিল, যে উনি আবার থাকবেন না সেটা বলে দিয়েছিল। তো যাই হোক সেই জন্য আবার ডেট নেব, 25-26 তারিখে ফোন করব। তো আপাতত এইটুকুই তোমাদেরকে বলার, যে তোমরা অনেকেই হয়তো প্রে করেছো, মা অনেকটা বেটার রয়েছে, তো এটাই আর কি বলার ছিল। তা আজকে সকালে ফোনে এখন একটু আগে কথা হলো, কারণ রোজ সকালে ফোনটা করছি কেন, চোখ পা এগুলো শোনার জন্য। আর এই ফোলা টোলা তো একটা কমন ব্যাপার, কিন্তু যে মেনটা যেটা ছিল, যে বিছানা থেকে উঠে একদম হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছিল, সেটা অনেকটাই রিলিফ হয়ে গেছে। তো এই হচ্ছে বলার। ও এখন যাবে এটিএম এ বললো, তা তুমি যাও তোমার কাজগুলো সারো, আমি এদিকটা এগুলো ফ্রিজে তুলি। চিংড়ি মাছটা করবো কি দেখো, যেটা ইচ্ছা আমাদের, তাহলে চিংড়ি মাছটা করি, বাকি আবার রেগে যাবে, নইলে বারবার সেই গলদা চিংড়ি দুটো সেই রয়েছে এর মধ্যে।
যাই হোক, এই বড় বড় দুটো চিংড়ি, তার মধ্যে আবার ছোট চিংড়ি নিয়ে এসেছি। তো যাই হোক, এটা করবো, রান্না বান্নাগুলো শুরু করি আস্তে আস্তে। এই যে চিংড়ি মাছটা, এখানে একটু সর্ষে, পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টক দই নিয়ে নিয়েছি, এটা দিয়ে করব। মাংসটা ম্যারিনেট করে ফেলি। চলো তোমরা সাথে থাকো। শ্বশুরমশাই বড়ি আনতে গেছে, মূলো শাকের বড়ি একদম শেষ হয়ে গেছে, খেয়াল করি রলতে একটু বড়ি রয়েছে, বড়ি আনতে গেছে, বড়িটা নিয়ে আসুক। তোমরা আমার সাথে থাকো, তাহলে রান্না স্টার্ট করছি। তো মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এদিকে নারকেল নিয়ে এসে আগামীকাল মোচা হবে, পড়লো, মোচাটাকে কাটবো একটু পরে, দাদাও কেটে দিতে পারে। তো যাই হোক, দাদা শাশুড়ি মার সঙ্গে, অ্যাকচুয়ালি শাশুড়ি মা তোমাদেরকে আগেও বলেছিলাম যে মোচা ছাড়াতে খুব ভালোবাসে, তাই দাদা একটুখানি ছাড়িয়ে দেয় আর শাশুড়ি মা ছাড়াতে থাকে, তারপরে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে নিই, বা দাদা করে দেয়, যে কোনো একজন। দাদা যদি বাগানের কাজ করে তাহলে আমিই করে নেবো, ওনাকে শুধু একটু শাড়ি খুলে খুলে দিতে হয়, উনি শুধু ওই ফুলগুলোর ডাঁটগুলোকে ছাড়ায়, ওটাই ওনার কাজ। তো যাই হোক, আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই, আর ওদিকে রান্না অলরেডি চলছে, রান্না করে ঝাপাঝাপ কমপ্লিট করতে থাকি, তোমরা আমার সাথে থাকো। তো রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। এই যে দুজনার ঝাল মাংস, একজনের ঝাল ছাড়া মাংস তুলে রাখা হয়েছে, বুঝতেই পারছো কার, মায়ের জন্য অবভিয়াসলি, হ্যাঁ শাশুড়ি মায়ের। তো এই হচ্ছে, আর এখানে রয়েছে সেই দুদিন আগের ডাল, শ্বশুরমশাইয়ের করা, সেই ডালটা গরম করে রেখে হয়েছে। আর এই যে মূলো শাক ভাজা হয়ে গেছে, আর যেমন আমাদের করলাম চিংড়ি মাছটা, পনিরটা রয়েছে, পরে পনিরটা মাইক্রোওভেনে গরম করে দেবো ওকে। এই হচ্ছে আপাতত রান্না বান্না কমপ্লিট। এবার একটু রোদে যাবো, তারপরে ঘর পরিষ্কার করবো, আর ব্লগটা এডিট করে এখন পোস্ট করবো। একদম বেশ খানিকক্ষণ বসে তারপর দুজনে উঠলাম, উঠে স্নান করলাম, আর রোদ্দুরে যখন ছিলাম তখন তোমাদের জন্য বেশ কিছু শর্টস করলাম তোমার সাথে শেয়ার করার জন্য, তাও ভালোভাবে করতে পারলাম না, কারণ করতে করতে হঠাৎ করে আমাদের মিশনের একজন মেম্বার চলে এসেছিলো। এবার সেইখানে তো আর সামনে দাঁড়িয়ে ওইসব করা যায় না, তো মেম্বারটা এসেছিলো বলে তখন আমাদের বন্ধ ছিল। তারপর উনি চলে যাওয়ার পর আরও কটা করলাম, খুব বেশি করতে পারিনি, 7-8টা মতন করেছি। সেই 7-8টা শর্টস আস্তে আস্তে আমরা দেবো, তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের রিয়াকশান জানিও কমেন্টের মাধ্যমে, লাইক শেয়ারের মাধ্যমে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তোমাদের জন্যই সব প্রচেষ্টা করা। যখনই আমরা কোনো কিছুতে মনোনিবেশ করতে যাই, ঠিক কিছু না কিছু একটা গণ্ডগোল সামনে চলে আসে, আর কী করা যাবে, কিছু করার নেই, তারই মধ্যে করতে হবে সব কিছু। এখন আবার একটুখানি রোদে বসবো, খাওয়া দাওয়া সারবো, দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, 1:30 বাজে, খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ সারবো, তারপর আবার তোমাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল যা কিছু পারি শেয়ার করবো, আর একটু রেস্টও নেবো, হয়তো ঘুমিয়ে বা সিরিয়াল দেখে একটু টাইম পাস করবো। এই দেখো আমি রোদ্দুরে বসে আছি, ও চলে এসছে। খিদে খেতে যাবে? হ্যাঁ, একটু দাঁড়িয়ে নাও রোদ্দুরে, তারপর চলো খেতে যাই। রোদ্দুরে তো ভালো লাগবে, এখন ঠান্ডাটা পড়েছে, আর তারপরে এরকম বাগান ওলা জায়গা। হ্যাঁ, কেমন ঠান্ডা পড়েছে তোমরাও জানাও, তোমরাও আমাদের জানাও কেমন ঠান্ডা পড়েছে তোমাদের বাড়ির দিকে। আমরা তো সব কিছু শেয়ার করি। হ্যাঁ, এইবারে একটা ভালো নিউজ এখনো পর্যন্ত আছে যে আমের মুকুল এই দেখো অল্প অল্প চলে এসছে, যদিও এইগুলো থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কেননা এত আগে গতবার হয়নি, এবার আবার অতিরিক্ত আগে চলে এসছে। ডিসেম্বর মাসের মধ্যেই মুকুল চলে আসা মানে এই মুকুল টিকে থাকার চান্সটা একটু কম, এনি টাইম ঝরে যেতে পারে এগুলো। দেখিয়েছি এই তো দেখার মনে, এই দেখো এখানে হয়েছে ওপরে ডগায় অল্প অল্প, দেখা যাক থাকে কি না থাকে। হ্যাঁ, পেঁয়াজকালি এবারে কালিই বেরোয়নি, দেখো শুধু পাতার মতন বেরিয়েছে, প্রত্যেকবার কালি বেরোয়, এবারে কালিই বেরোয়নি, মাথায় কোনো কালি ফালি কিচ্ছু হয়, শুধু পাতার মতন বেরিয়েছে। এরপর যতদূর সম্ভব ওই পেঁয়াজটাই হবে। আবার তো পেঁয়াজ কালির মাঝখানে আবার পালং শাক, আবার ওদিকে ধনে পাতা, হয়তো বীজ পড়ে গেছিলো, অল্প অল্প হয়ে গেছে। এই হলো ব্যাপার। এবার একটু বসে নিয়ে রোদ্দুরে, তারপর খেতে যাবো দুজন মিলে। তো নিয়ে বসে গেছি, খেতে বসে গেছি দুজনে মিলে, আমি স্টার্টও করে দিয়েছি। আর একজন বসে করে তার এই ট্যাব আনতে হয়, একবার জলের বোতল আনতে, একবার মনে পড়ে ওষুধ খাইনি, 3বার গেল।
তো যাই হোক দেখো দিয়ে দিয়েছি ভাত, মূলো শাক ভাজা বড়ি দিয়ে, একটু মূলো পাতা বাটা, কালকের পনির, আর এখানে আছে চিংড়ি মাছ ভাপা। এইটাই তো আমার ফেভারিট। চিকেনও আছে, তো চিকেন তো খাবো না আমরা, চিকেন খাবো রাতে, সেটা এয়ার ফ্রায়ারে করবো। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, শাশুড়ি মা অলরেডি হয়ে গেছে, তবে শ্বশুর মশাই এখনো লাঞ্চ করবে না, কেননা শ্বশুর মশাই বাড়িতে নেই, উনি গেছেন স্কুলের বাচ্চাদের যে আমরা ফ্রিতে বই দিয়ে ব্যাগ দিই, সেই ব্যাগের অর্ডার দিতে। তো সেখানে কথা বলতে গেছে, লোকটা ফোন তুলছে না, অনেকদিন ধরে করছে, এবার দেরি হয়ে যাবে এরপরে, তাই ওই দোকানটায় গেছে, তা আসতে লেট হবে, তার জন্য আমরা এখন খেয়ে নিচ্ছি। আর দাদা গেছে স্নানে, দাদা বললে আমার দেরি হবে, তো আমাদের তো খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন খেয়ে নিচ্ছি, তারপরে দাদা আসলে বেড়ে দেবো। আর বাপি যখন আসবে তখন যদি আমি এদিকে থাকি তো দিয়ে দেবো, নইলে নিচেই নিয়ে খেয়ে নেবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এখন আমরা লাঞ্চটা করি। দুজন মিলে বেশ কিছু ঘন্টা রেস্ট নিয়ে উঠলাম, তারপরে এখন একটুখানি ও বললো চা খাবো, তো আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। তো ও উঠে গেছে, ও একটু মনে হয় বাথরুমের দিকে গেল, তা আমি বললাম ঠিক আছে আমি চা করছি। তো এখন যাই, গিয়ে দুধ গরম বসে একটু দুধ চাই খাবো আমি এখন। ও হয়তো লিকার চা খেতে চাইবে, তো ওকে একটু লিকার চা করে দিই, কিন্তু আমি একটু দুধ চা খাবো, কেন ঠান্ডা তো একটু টানছে, খেতে ইচ্ছা হচ্ছে, তাই জন্য আমি একটু দুধ চা খাবো। ওর দেখি লিকার চা খেলে ওকে লিকার চা করে দিই, দিয়ে তারপরে ঘরে বসে বসে দুজন মিলে আবার রিল্যাক্স করি, আরাম করে একটু চা খাই, গল্প গুজব করি। ঠান্ডা এখন বাইরে বেরোবো কিনা কোনো প্ল্যানিং এই মুহূর্তে নেই, এখন 5:30 বাজতে যায়, এক্ষুনি প্ল্যানিং নেই বাইরে বেরোনোর। বাইরে ভালো ঠান্ডা, কোন ঠান্ডা পুরো। দেখি যদি পরেও বলে কোথাও বেরোবো তাহলে বেরোতেও পারি, ঠিক নেই, ঠান্ডার মধ্যে তো ইচ্ছা করছে না। তো চাটা খাওয়া কমপ্লিট, উনি এখন একটু বেরোচ্ছেন, ওনার শাশুড়ির জন্য একটা জিনিস বানাতে দেবেন, সেটা জানে বন্ধুরা, ওই যে ওয়ার কিনতে গেছিলাম আর বালাপোষ বানাতে দেবো বলছিলাম, তো বালাপোষ বানানোর জন্য কাপড় দিয়ে আসতে যাচ্ছি, আর ওয়ারটার মাপ নিয়ে এসেছি লেপের, সেটা দেখি ওই মাপেতে ওরা বানিয়ে দেবে, আমি একটা কাপড় চয়েস করে দিয়ে আসি, ওরা বানিয়ে দেবে। না ওয়ারটা বন্ধুরা জানে, তুমি বালাপোষটা যে আমরা পরে ডিসিশন নিয়েছি সেটা তো বলা হয়নি, তো সেটাই হচ্ছে, সেটা তো আমরা কালকে মাপ নিয়েছি, সেটা বন্ধুদেরকে বলেছো তুমি, সকালে একবার মাপ নিয়ে কনফিউজ, আবার পরে সকালে না আগে যাই ঠান্ডা বাইরে, এটা বানাতে দিয়ে তাড়াতাড়ি চলে আসি। আমার স্টুডেন্টেরই বাবার দোকান, তো কারণ আগে আমার কাছে কম্পিউটার করতো, তোর বাবার দোকান, তো হোপফুলি ঠিকঠাক জিনিস বানিয়ে দেবে, দেয়ও, আগের বারেও দিয়েছিল ভালো। ঠিক আছে, যান আপনি ঘুরে আসুন। যেমনটা তোমাদেরকে বললাম, বাইরে বেরিয়ে পড়েছি বালাপোষটা করতে যাবো বলে, সামনেই দোকান যাই, গিয়ে ওখানে দিই। দোকানের কাছে যে সাইকেলগুলো দাঁড় করানো, বাড়িতে দোকান, এরকম বালিশ টালিশ রাখা। অর্ডার করে দিয়ে চলে এসেছি, ওদের বলেছি একটা ডাবল বালাপোষ বানাতে, আর তোমার ওদিকে একটা লেপের ওয়ার বানাতে, মাপ টাপ সব দিয়ে এসেছি। বলো 2-3 দিন টাইম লাগবে, বলো লেপের ওয়ারটা কাল পরশু হয়ে যেতে পারে, এমন তাহলে একসাথেই যাবো। এতটা টাইম লাগবে না, আর কোথায় গেছিলে? ওইখানেই ছিলাম, ওই আজার প্রথমে ছিল না, আজার এলো, এসে তারপরে আমার দেখলো ওর বাবা ছিল, তখন আমি বললাম যে না আজারের সঙ্গে ফোন করে সামনে গল্প করতে লেগে গেছিলে, একটু গল্প করলো। বাইকগুলো সব তুমি তুলে দিলে? হ্যাঁ বাইকগুলো আমি তুলে দিলাম, কেন এখন আর কেউ বেরোবে না বলছে, শুধু বাইরে ফেলে রেখে কোনো লাভ নেই, কুয়াশা খাবে। চলো এবার ডিনারটা রেডি করি, কেননা বাপি মারা খাবে, খাওয়া দাওয়া করি, আমাদের চিকেনটাও দিয়ে দিই এয়ার ফ্রায়ারে। চলো, তো অনেকটা টাইম বেরিয়ে গেল, এবার ডিনারের দিকে যাচ্ছি, চলেও গেছি, বসে এসেছি, প্রসেস হচ্ছে। তো ওইদিকেও বাকিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই পোর্শনে লাইট অফ হয়ে গেছে, যে যার মতো ঘরে চলে গেছে, তো এবার আমরাও ডিনারটা করবো। তো বন্ধুরা আজকের দিনটা এইটুকুই থাকলো, সানডেটা এইভাবেই গেল, ঘরে বসে, বাইরে ভীষণ ঠান্ডা, আর বেরিয়ে তো ওই গেল, কারণ মধ্যমগ্রামে যাবো ভেবেছিলাম ফার্স্টে, তারপরে ভাবলাম যে না, ও বললো ছাত্র দোকানেই যাবে, তো সেখানে গিয়ে যেহেতু কাজটা মিটে গেল, আর ও একটু কম নেবে বললো, তো কাজটা এখানেই হয়ে গেছে, মধ্যমগ্রামে যেতে হয়নি, তো সেই জন্য তো এখন আমরা ডিনারটা কমপ্লিট করব, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। তো পারলে প্লিজ 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 তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আমাদের কি ভালো লাগছে না ভালো লাগছে সবই আমাদেরকে জানাও, তোমরা যেমন বলো সেভাবেই আমরা করার চেষ্টা করছি। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট, টাটা বাই বাই। ফেসবুকে কিন্তু অবশ্যই ফলো লাইক শেয়ার করো। গুড নাইট, টাটা।